আধুনিক সময়ে বাড়ছে নিঃসঙ্গতা, একাকিত্ব গ্রাস করছে অনেককেই। এই নিঃসঙ্গতার বড় শিকার বয়স্ক মানুষরা। জীবনের বহু সময় পেছনে ফেলে এসে একটা সময় তারা বড় একা হয়ে পড়েন। যেমন কারো ছেলেমেয়েরা থাকেন বিদেশে, কেউ চাকরির কারণে দেশেও থেকেও অবস্থান করেন দূরের কোনো শহরে। তাই বয়স্কদের বাড়িতে কাটে একলা সময়। আগে সময় কাটাতে তারা অনেকেই বইকে আশ্রয় করতেন, তবে বর্তমানে বইয়ের জায়গা দখল করেছে মোবাইল ফোন। সেখানেই তারা দেখেন নানা কন্টেন্ট। এই ধরনের সিংহভাগ পরিবারের বয়স্কদের মোবাইল আসক্তি পরিবারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হচ্ছে সময়ের সঙ্গে বয়স্ক নাগরিকদের স্ক্রিন টাইম বেড়েছে। চলতি বছর একটি সমীক্ষায় দাবি করা হয়েছে গোটা বিশ্বে মানুষ প্রতিদিন গড়ে 6 ঘন্টা 40 মিনিট মোবাইলে সময় কাটায়। 2013 সালের তুলনায় তা 30 মিনিট বৃদ্ধি পেয়েছে। কেন মোবাইল নির্ভরতা? বয়স্কদের ক্ষেত্রে মোবাইল আসক্তির নেপথ্যে একাধিক কারণের মধ্যে অনেকেই একাকিত্বকে দায়ী করছেন। চিকিৎসকরা বলছেন স্ক্রিন টাইম বাড়ার ফলে বয়স্কদের ক্ষেত্রে অনিদ্রা এখন বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রচুর রোগী এই সমস্যা নিয়ে আসছেন। অনেক সময় মোবাইল বয়স্ক দম্পতির সাংসারিক ঝগড়ার কারণও হয়ে দাঁড়াচ্ছে বলে জানা যাচ্ছে। আগে বয়স্করা হাঁটতেন বা সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে দাবা বা তাস খেলতেন। পারস্পরিক আদান প্রদানের ফলে মনও সুস্থ থাকতো, কিন্তু এখন সেই জায়গাটা দখল করেছে টিভি এবং মোবাইল। কি কি সমস্যা হতে পারে? চিকিৎসকরা বলছেন মোবাইল আসক্তির কারণে বয়স্কদের চোখে নানা সমস্যা দেখা দিতে পারে। বয়সের সঙ্গে চোখের রেটিনার কোষের শক্তি কমে আসে, ফলে চোখের জল শুকিয়ে আসে, চোখে জ্বালাভাব দেখা দেয়। আবার অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ডিজিটাল পর্দায় তাকিয়ে থাকলে চোখ থেকে অনবরত পানি কাটতে শুরু করে। রাতে মোবাইলের পর্দায় তাকিয়ে থাকার ফলে অনেক সময়ই ভালো ঘুম আসে না, ফলে দীর্ঘ সময় পরে অনিদ্রা রোগ দেখা দিতে পারে। বয়সের সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতাও ধীর গতিতে হয়। বেশিক্ষণ মোবাইল ব্যবহার করার ফলে বয়স্কদের চিন্তাশক্তি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে। মোবাইলে অনেকেই মাল্টিটাস্কিং কাজ করে থাকেন। ক্রমাগত একাধিক ট্যাব, পপ আপ এবং নোটিফিকেশন কোনো নির্দিষ্ট কাজের একাগ্রতা নষ্ট করতে পারে। মোবাইলের ছোট্ট পর্দায় উজ্জ্বল আলো এবং ছোট্ট হরফ চোখের উপর চাপ সৃষ্টি করে। তুলনায় টিভি বা ল্যাপটপে ক্ষতির আশঙ্কা কিছুটা কম, কিন্তু তার মানে কেউ ঘন্টার পর ঘন্টা টিভি বা ল্যাপটপে সময় কাটাচ্ছেন।